আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং অর্গানাইজার, মহিলা, সাধারণ চিকিৎসক, নবজাতক ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত। আজকে আপনাদের সামনে আলোচনা যেটা করব সেটা হলো বেরি রোগ নিয়ে। এই রোগটা নিয়ে আমরা ছোটকাল থেকে অনেক শঙ্কিত থাকি। আজকে সেই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে বেরি রোগটা কি এবং বেরি রোগটা হলে কি হয় এবং বেরি রোগের লক্ষণগুলো কেমন হয়। যারা ভিডিও দেখছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং আমার ফেসবুক পেজ হেলথ বিডি এবং ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বেরি রোগটা বহু আগে থেকেই এটা মানুষের মধ্যে একটা ছিল গ্রাম্য, যেমন কলার ভিতরে ঔষধ খাওয়ানো, কলি নিয়ে তিন মাথা, যেখানে মানে তিন মাথা বলতে যেখানে তিনটা সড়কের একত্রিত বিন্দু আছে সেখানে বসে থাকা, তাহলে হয়তো এই রাতকানা বা বেরি রোগটা ভালো হয়ে যাবে। আসলে বেরি রোগ বহুদিন আগে থেকে আছে, বর্তমানেও আছে। এটা চিকিৎসা শাস্ত্রে বলা হয় বেরি রোগটা হলো আসলে ভিটামিনের অভাবে এই রোগটা হয়ে থাকে। এখন আসি, কি ভিটামিনের অভাবে এই রোগটা হয়ে থাকে। এই রোগটা ছোট্ট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই যে কোনো সময় এবং যে কোনোভাবে হতে পারে। আমি লাইভে থাকাকালীন যদি কেউ প্রশ্ন করেন, কমেন্ট করেন, আমি অবশ্যই জবাব দেব। এই বেরি রোগটা হলো যে যদি শরীরের স্নায়ুগুলো, এই যে স্নায়ুগুলো যেগুলো আছে, এই স্নায়ু দুর্বল হয়ে যায়, শরীরের ভিতরে কিছু কিছু মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়। কি কারণে দুর্বল হয়ে যায়? বিভিন্ন ভিটামিনের কারণে। এই ভিটামিনের মধ্যে যেমন দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি7, অর্থাৎ ভিটামিন বি12, ভিটামিন এডি, এগুলোর অভাবে শরীরটা খুব দুর্বল হয়ে যায়। আর যখনই তার শরীরটা দুর্বল হয়ে যায় তখনই সেই ব্যক্তি কি হয়? দুর্বল হয়ে পড়ে। যখন দুর্বল হয়ে যায় তখন তার শারীরিকভাবে একদিকে দুর্বলতা, আরেকদিকে সেই ব্যক্তি চোখে কম দেখা, কাজ ভালো না লাগা, অস্বস্তিকর অবস্থায় সে শুয়ে থাকে, বিভিন্ন চিন্তাভাবনা করে, বুকের মধ্যে ধড়ফড় করে, এই আঙ্গুলের গিরাই বা হাঁটুর গিরাই বা কনুইয়ের গিরাই ব্যথার জন্ম নেয়। এর প্রধান কারণই হলো ভিটামিনের অভাব। এই ভিটামিনের অভাবগুলো যদি আমরা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারি তো বেরি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন ধরে নেই যে বি1, যেটাকে বলা হয় থায়ামিন গ্রুপ, এই বি1 শরীরের চাবানোকে দূর করে। ভিটামিন বি কমপ্লেক্স শরীরের পেশি শক্তিকে, হার্টকে এবং যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের যেগুলো অংশ দুর্বল আছে সেগুলোকে সতেজ করে। ভিটামিন বি2, যেটাকে রিবোফ্লাভিন বলা হয়,
সেটা শরীরের সমস্ত জায়গায়, যেমন এক ঘা পাঁচটাকে দূর করে, আবার এটা কিছুটা ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করে। ভিটামিন 6 পাইরোডক্সিন গ্রুপ, যা পেটকে শক্তিশালী করে। ভিটামিন B7 যেটা নিকোটিনামাইড, এটাকে বলা হয়েছে যে মৃত, যে জায়গাটা মৃত হয়ে গেছে, অর্থাৎ একটা গাছের অর্ধেক যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক তেমনি ওই B7 অর্থাৎ নিকোটিনামাইড অ্যাসিডটা শরীরের সেই অর্ধেক নষ্ট হয় আস্তে 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 সেটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষমতা রাখে। ভিটামিন 12 যেমন 12 বলা হয়েছে, এটা মিনারেলস, এটা শরীরের মিনারেলসকে পূরণ করে, রক্ত বৃদ্ধি করে। ঠিক পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড আছে এবং বেশি বেশি ক্যালোরি জাতীয় খাবার খেতে হবে, ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, ছোট মাংস, ছোট মাছ, তার সাথে মাংস খেতে হবে। এই ক্যালোরিগুলো, আমিষগুলো শরীরের ভিতরে যখন বাইন্ডিং তৈরি করবে, তখন ভিটামিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। একদিকে যেমন শাকসবজিতেও প্রচুর ভিটামিন পাওয়া যায় রিসার্চে। রিসেন্ট একটি রিসার্চ বোর্ড রিসার্চ করেছেন যে মানুষের এই কৃত্রিম তৈরি ভিটামিনের চাইতে শাকসবজি যেগুলো আছে এগুলোর ভিতরে পর্যাপ্ত ভিটামিন আছে। যেমন হলুদ জাতীয় যেগুলো ভিটামিন, সেগুলোর ভিতরে আছে আপনার এডি, এবং যেগুলো সবুজ জাতীয় ভিটামিন, সেগুলোর মধ্যে ভিটামিন সি আর অন্যান্য ক্যালসিয়াম এগুলো তৈরি করে। তাই শাকসবজি এবং ছোট মাছ, এগুলো পর্যাপ্ত শরীরের চাহিদা পূরণ করে। আর যখনই শরীরের চাহিদা পূরণ করবে, তখনই একজনের ওই যে আপনার গিরাই গিরাই ব্যথা, শরীরের ভিতরে অস্বস্তিকর ভাব, থরথর করে কাঁপা, এরকম, বা মানে দুর্বলের কারণে অনেক সময় শ্বাসকষ্ট হওয়া, এগুলোর থেকে মুক্তি পাওয়া সম্ভব। দিনে দিনে মনে রাখতে হবে যে ভিটামিন খেলেই আমাদের ভিটামিন পরিপূর্ণ হবে না শরীরে। কিছু বাহ্যিকভাবে আমাদের খাবারের অভ্যস্ত করতে হবে, যা সাধারণত আপনার বাসার পার্শ্বে যেমন কচু শাক এগুলো হয়ে থাকে, এবং ছোট ছোট আরও অনেক প্রকারের শাকসবজি, এগুলোর ভিতরেও পর্যাপ্ত ভিটামিন পাওয়া যায়। তাই শাকসবজিটা বেশি বেশি খাবেন, তাহলে এই বেরি বেরি রোগটার থেকে মুক্তি পাওয়া সম্ভব। আগে যে প্রথাটা ছিল যে আসলে কলার ভিতরে ওই যে কি যেন বলে আর কি, যে কলার ভিতরে জোনাক পোকা দিয়ে কলা খেলেই ভালো হয়ে যাবে। আবার দেখা যায় যে অনেকে বলে পলই নিয়ে 3 মাথায় বসে থাকলে তারপর রাত্রে দৌড় মারলে ভালো হয়ে যাবে। এগুলো আসলে আদি যুগের কথা, বিজ্ঞান সেটা বিশ্বাস করে না। আবার এই রিসার্চ বোর্ড যেটা বলছে সেটাকে আমি একটু আগায় নিয়ে আসলাম। সেটা বলছে কৃত্রিম ভিটামিনের চাইতে, কৃত্রিম মানে তৈরি করা যেটা, আর আপনার ন্যাচারাল যেটা তুলে খাবে, যেটা নিয়ে আসবে শাকসবজি, সেটাতে অনেক লাভ। আর তৈরি করা যেটা, সেটাতে আপনি খেলেন, ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে অবজেকশন হলো, তারপরে এটা বাইরে চলে গেল। বিধায় বেরি রোগ একটা কঠিন কিছু না, চিন্তার কোনো কারণ নাই। যদি আপনার শরীর ধড়ফড় করে, শরীর থরথর করে কাঁপে,
এবং অনেক সময় দুর্বলতার কারণে শ্বাসকষ্ট হয়, অনেক সময় চোখে কম দেখে, অনেক সময় খুবই দুর্বল নিজেকে মনে হয়। ঠিক সে সময় আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসক যদি পরীক্ষা লাগে অবশ্যই আপনার যেগুলো পরীক্ষার দরকার, যেমন যদি মনে করে ইলেকট্রোলাইট পরীক্ষা আমি নিব, ইলেকট্রোলাইট পরীক্ষা নেবে। যদি মনে করে টোটাল ক্যালসিয়ামটা নিব, টোটাল ক্যালসিয়াম পরীক্ষা নেবে। যদি মনে করে যে আরও যেগুলো, যেমন অন্যান্য যেগুলো পরীক্ষা ব্যাপার আছে সেগুলো নেব, তাহলে চিকিৎসক অবশ্যই নেবে এবং নেবারের পরে আপনাকে সুস্থতার দিকে নিয়ে যেতে অবশ্যই ব্যবস্থাপত্র দিবেন এবং সেই ব্যবস্থাপত্রের মাধ্যমেই আপনারা সুস্থ হয়ে উঠবেন আশা করি। একটা কথাই আছে, আল্লাহ চাই ইল্লাহ চাই। এটা আগের মানুষের বিশ্বাস যেটা ছিল সেটাও কাজে লাগাতে হবে এবং বিজ্ঞানসম্মত যে ঔষধগুলো তৈরি হয়েছে সেগুলোও খেতে হবে। এটাই চিকিৎসা জগতের উপদেশ। যদি ভিডিওটি ভালো লাগে, আজকে প্রায় 4 মাস পরে আমি ভিডিও লাইভে আসলাম। মাঝে মাঝে লাইভে আসতাম, আসলে বিশেষ অসুবিধার কারণেই, পারিবারিক মানে চাপের কারণে আমি আসতে পারি নাই। তো মাঝে মাঝে ভিডিও করা উচিত লাইভে। আপনাদের সঙ্গে আজকে আমি সরাসরি কথা বলছি, আমাকে খুব ভালো লাগছে। যারা ভিডিও দেখছেন তারা আমার প্রাণের অন্তঃস্থল থেকে অভিনন্দন অবশ্যই। আর মাঝে মাঝে আমার চিকিৎসা বিষয়ে যেগুলো আছে, যেমন ফেসবুক পেজ হেলথ বিডি পেজ ছাড়া, হেলথ সঙ্গেই বিডি ইউটিউব চ্যানেলও যেটা আছে সেটাও হেলথ বিডি। যদি আপনাদের কিছু শিক্ষা বিষয়ে মানে অর্থাৎ এই যে বিজ্ঞানসম্মত মানে চিকিৎসা সম্পর্কে জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি আশা করি জবাব দিতে চেষ্টা করব, এই আশাবাদ রাখি। আর যারা ভিডিও আমার সঙ্গে আছেন বা দেখছেন বা শুনছেন, আমি আল্লাহ পাকের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করি এবং তারা যেন দীর্ঘজীবী হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার লাইভ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিও দেখুন। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান আপনাদের কাছ থেকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।